গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালোই আছি। ঠান্ডার দিনে ঠান্ডা কাটাচ্ছি। তো দেখো বড়দিকে মাছ নিয়ে এসছে। তো আমি বলেছিলাম কচ মাছ আনতে, তো তোমরা কি বলো বলতে পারি না, মাছটাকে আমি কচ মাছই বলে, অনেক তেলাক্ত থাকে যে। তো বর বলছে আমাকে ফোন করে যে ভালো না খাওয়া শরীরের পক্ষে। তো বলছি ঠিক আছে, তারপরে বললাম রূপচাঁদা মাছ। তো আমাকে বলছে দেখি কি পাই নিয়ে আসবো। তো দেখলাম কাতল মাছ নিয়ে এসছে। তারপরে সব কিছু জোগাড় করে রেডি করে তো আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করব। আর এদিকে মাছের তেল আছে অল্প একটু, তো মাছের তেল নিয়ে এসছে, ওটা আলু দিয়ে, বেগুন তো নেই, আলু দিয়ে করব পেঁয়াজ দিয়ে। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আমি এক এক করে। মাছের পিসগুলো সাইজগুলো অল্প বড় বড়, তার জন্য একটা একটা করে ভেজে নিলাম। তো এখানে আমি দেখো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। পেস্ট করে মাছের জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। তো এখন দিয়ে দিলাম আমি তেলের মধ্যে পেস্টটা। আদা রসুন দেবো না, তো পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। মাছের মধ্যে আদা রসুন দিলে আমার ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে। তো আমি দেখো হাত ধুয়ে আসলাম, মানে আমি হাতটা ধুয়ে সব কিছু হলুদ নুন ধরি, কারণ মানে এত অসুবিধা হয় না মাছ মাংস রান্না করলে। আমি হাতটা ধুয়ে ধুয়েই সব কিছু দিই। তো খালি মাছ মাংস হওয়ার পরে গ্যাসটা ভালো করে মুছে নিই, তো ওটাই হয়ে যায়। তো এখন নিরামিষ দিনে তো এত আমার ঝামেলা হয় না যে সব কিছু মানে আলাদাই নিরামিষই থাকে, আমিষ কিছুই হয় না। তার জন্য আমি কষ্ট হলো হাতটা ধুয়ে ধুয়েই আমি সব কিছু ধরাধরি করি। তো এখানে দেখো এখন পেঁয়াজটাকে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো। তো এখন পেঁয়াজটাকে অল্প ভেজে নেব ভালো করে। আর না ভেজে নিলে আমাদের বাড়িতে যদি পেঁয়াজ মানে কাঁচা থেকে যে একটা গন্ধ করে, কেউ খাবে না। তো আগে আমার তাই হতো, আমি ভালো করে ভাজতে পারতাম না। তো এখন জল দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিই। তো দেখো জল দিয়ে কষিয়ে কষিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো এখন গরম জল করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিলাম। আর আমার তো সব মানে তরকারি সবজি যেটাই হোক গরম জল না দিলে ভালো লাগে না। ডাইরেক্ট জলটা দিলে মানে আমি কেমন যেন একটা মানে ঝোলটার মধ্যে টেস্ট থাকে না, তার জন্য আমি সব কিছুর মধ্যে গরম জল করেই দিই। তো জলটা কম হয়ে গেছিলো, তার জন্য একটু গরম জল করে দিয়ে দিলাম। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বলতে পারছি না কেমন হবে না খাওয়া পর্যন্ত। তো এটাকে এখন অল্প ঢেকে রাখবো, ঢেকে অল্প, নালে মাছের মানে স্বাদ একটা থাকে না, একটা মাছের গন্ধ, ওটা উঠে না সাথে সাথে নামিয়ে দিলে। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট। কিন্তু এটার মধ্যে অল্প ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে ছিল না ধনে পাতা, তার জন্য এইভাবেই নামিয়ে দিলাম। নামিয়ে এখন কড়াইটাকে ধোবো না, এটার মধ্যে মাছের তেলটা করে নেব, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেব। তো ঠিক আছে ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।